এখন মোবাইল খুললেই যেই ভিডিওটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ছিটা রুটি। আজকে বানিয়ে দেখাবো ঐতিহ্যবাহী ছিটা রুটি শুকনা চালের গুঁড়ি দিয়ে। যারা কখনোই বানাননি তাদের জন্য একদম সহজ রেসিপিতে থাকবে আজকের ছিটা রুটি। চুলা বা প্যানের চারপাশ নষ্ট হওয়া ছাড়াই খুব সহজে এই ছিটা রুটিগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। ছিটা রুটি বানানোর জন্য অবশ্যই চালের আটা লাগবে, অবশ্যই সেটা আলো চালের আটা। এখানে আলো চালের শুকনো আটা নিয়েছি 1 কাপ থেকে একটু বেশি। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু 1 কাপ চালের আটা এর জন্য আমি এখানে একটা ডিম পুরো দিব না, একটা ডিম গুলিয়ে হাফ এখানে দিয়েছি। যদি 2 থেকে 3 কাপ আটা নেন সেক্ষেত্রে আপনি একটা ডিম পুরো দিতে পারেন। এরপর অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। এখানে কুসুম গরম পানি নিয়ে অল্প পরিমাণে দিয়ে আটাকে গলিয়ে নিতে হবে। একবারে বেশি পরিমাণে দিতে যাবেন না, যেহেতু চালের আটা অনেক বেশি পাতলা, এতে কিন্তু খুব বেশি পরিমাণে পানি লাগে না। এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঠিক এই রকম পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে। রুটি বানাতে গেলে কিন্তু গোলাটাকে অবশ্যই অনেক বেশি পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু রুটিটা ভালো হতে যাবে না। আর গোলার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে তা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আপনার গোলাটা তৈরি করে নিতে হবে। এই 1 কাপ চালের আটার গুঁড়ি দিয়ে কিন্তু প্রায় 7 থেকে 8 পিস অথবা 10 পিসও রুটি বানানো যায়। আজকে ছিটা রুটিটা আমি বোতল দিয়ে বানাবো, যার কারণে এখানে ছোটো সাইজের একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটাকে এইরকম একদমই ছোট করে ফুটো করে নিয়েছি। একটা ফুটো করেছি এতে করে বানাতে সুবিধা হয়। আপনি চাইলে অনেক কয়েকটা ফুটোও করে নিতে পারেন। রুটি বানানোর আগে বোতলটাকে ঠিক এইভাবে ঝাঁকি দিয়ে নিতে হবে। ছিটা রুটি বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানটাকে ব্রাশ করে নিব, এতে করে ছিটা রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। ফ্রাইং প্যানে বানালে কিন্তু তেল ব্রাশ করার প্রয়োজন হয় না। তারপর আমি সামান্য একটু তেল ব্রাশ করছি শুধুমাত্র প্রথমবার। এরপর ঠিক এইভাবে দিয়ে রুটিটাকে আমরা বানিয়ে নিব। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন চারপাশ থেকে খুব সুন্দরভাবে উঠে আসতে শুরু করেছে। তারপর ভাঁজ করে নিয়ে কিছুক্ষণ ওলটপালট করে নামিয়ে নিব। আপনি যদি একটু বেশি ক্রিস্পি খেতে চান তাহলে আরেকটু বেশি সময় রেখে দিলে দেখবেন উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে আসছে। এইভাবে তৈরি হয়ে যাবে ছিটা রুটিগুলো। চুলার চারপাশ একদমই নষ্ট হবে না, প্লাস ফ্রাইং প্যানের চারপাশও কিন্তু খুব সুন্দর থাকবে। কোনো ধরনের ম্যাসি হওয়া ছাড়াই আপনি খুব সহজেই ছিটা রুটিগুলো বানাতে পারবেন। আর এইভাবে বানালে ছিটা রুটির টেস্ট কিন্তু অবিকল সেই ছিটা রুটির মতোই হয়। খেতে কিন্তু খুবই মজার হয়। আপনি যদি ক্রিস্পি করতে চান আর একটু বেশি সময় রেখে দিলে দেখবেন উপরটা একদম ক্রিস্পি হয়ে আসছে। আর এই ছিটা রুটিগুলো হাঁসের মাংস বলেন, মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় যত ধরনের পিঠা আছে তার মধ্যে সবথেকে সহজ হলো ছিটা রুটি বা ছিটা পিঠা। আর এই ছিটা রুটি বা ছিটা আটার গোলা দিয়েই কিন্তু আপনি খোলা জালে পিঠাও বানাতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি সেক্ষেত্রে টাটকা আটা ইউজ করেন তবে কিন্তু খোলা জালে পিঠাটা হবে। আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। চাল ভিজিয়ে রেখে বাটাবাটির ঝামেলা ছাড়াই 5 থেকে 7 মিনিটে আপনি এতগুলো ছিটা রুটি বানিয়ে নিতে পারছেন। আর এই রুটিটা খেতে খুবই মজার হয়। সকালের নাস্তায় ঝটপট এই ছিটা রুটিগুলো বানিয়ে পরিবেশন করুন হাঁসের মাংস, মুরগির মাংস অথবা নলেন গুড়ের সাথে।